বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো আশা রাখি। বালাচাও কি তোমরা কি জানো? যেসব বন্ধুরা বালাচাওকে চিনো না তারা কমেন্টে জানিও। যে কোনো মাছের শুটকি দিয়ে এটা তৈরি করা হয়। তোমরা যদি জানতে চাও শিখতে চাও তাহলে আগামী সপ্তাহে বালাচাও রেসিপিটি তৈরি করে দেখাবো। এই বালাচাও দিয়ে এত সুন্দর মজাদার সবার পছন্দের খাবার হয়ে উঠবে অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নিত্য নতুন ফর্মুলায় অসাধারণ স্বাদের আজকের রেসিপি বালাচাও দিয়ে শাক। তাহলে চলো যাই রান্নাঘরে। আমি বেলকুনিতে কিছু মিষ্টি কুমার গাছ লাগিয়েছিলাম। বৃষ্টির মধ্যে গাছগুলো তরতাজা হয়ে উঠছে। এখান থেকে ডাটা সহ পাতা ছিঁড়ে নিলাম, তারপর ধৌত করে কেটে কুটে নিলাম। এরকম তরতাজা শাক মজাই হয়, কি বলো বন্ধুরা? চুলা অন করে একটি ডিশ চুলায় রেখে তেল ছাড়া শাকগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ পর শাকগুলো উল্টে দিব। তিন মিনিট এভাবে নাড়তে থাকি। তারপর একটি প্লেটে ঢেলে ফেললাম। এখন কড়াইতে 4 টেবিল চামচ তেল ঢেলে গরম করি। গরম তেলে 3টি শুকনা মরিচ ঢেলে দিলাম। মরিচ তেলে ভেজে উঠিয়ে রাখলাম। এখন ওই তেলে 2টো পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজ যখন গোল্ডেন কালার হবে তখন 3 টেবিল চামচ রসুন বাটা ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজ ভাজা ও রসুন বাটা একসাথে নেড়ে চেড়ে 1/3 চামচ হলুদের গুঁড়া ঢেলে নাড়তে থাকি। এক মিনিট পর শাক ঢেলে নাড়তে থাকি। এ সময় চুলা লো হিটে থাকবে। প্রয়োজন মতো লবণ ঢেলে দিলাম। তারপর একটি আলু ভর্তা করে ঢেলে দিলাম এবং ভালো মতো নেড়ে চেড়ে দেই। এটা চিংড়ি শুটকির বালাচাও। বাজারে এভাবে পাওয়া যায়, তবে নিজেরা তৈরি করলে সবচাইতে ভালো। প্রয়োজন মতো বালাচাও ঢেলে নিলাম। এখন শাকের উপরে বালাচাও ঢেলে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দেই। এখন শুকনা মরিচগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে দ্রুত সার্ভিং প্লেটে ঢেলে ফেলবো। গরম কড়াইতে রেখে দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।